যারা এসছেন তাদের জেলা কংগ্রেস ভবনের সামনে আমরা উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। আমাদের মাঝে এসে পৌঁছেছেন, প্রস্তুত দেবেন। প্রতিদিনের মতো জেলা কংগ্রেস অসংখ্য তৃণমূলের কর্মীরা, তার সঙ্গে সঙ্গে জনপ্রতিনিধিরা আজকে দাদার হাত ধরে মেম্বার পঞ্চায়েত সমিতির মণিগ্রাম আব্দুল আলিম, রানিং মেম্বার বালিয়া গ্রাম পঞ্চায়েত আব্দুল ওহেব, সভাপতি মণিগ্রাম টিএমসি আব্দুল মজিদ, লালটু শেখ অঞ্চল নেতৃত্ব বালিয়া তৃণমূল, মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি অজিত চৌধুরীর হাত ধরে সকলে বলুন বন্দে মাতরম, জাতীয় দলের জিন্দাবাদ। অজিত চৌধুরীর চিন্তাধারার দিকে দিকে ছড়িয়ে দাও। মানুষ আমরা মিথ্যে কথা বলে বিভ্রান্ত করে এই মুর্শিদাবাদের কংগ্রেসকে দুর্বল করে দেওয়া হয়েছে। সাত্তার সাহেবের জেলা, নুরুল ইসলাম চৌধুরীর জেলা, এই জেলায় কংগ্রেসকে ধ্বংস করে দেওয়া হয়েছে, লুট করা হয়েছে, কংগ্রেসের উপরে ডাকাতি করা হয়েছে। আপনার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আপনার জীবনের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রকল্প আছে, আজকে বাংলার গ্রামে প্রতিটা প্রকল্প কংগ্রেস তৈরি করেছে। হিসাব করে দেখুন, আপনার 100 দিনের কাজ কংগ্রেস, আপনার খাদ্য সুরক্ষা আইন কংগ্রেস, আপনার মিড ডে মিল কংগ্রেস, আপনার গৃহ কংগ্রেস, আপনার ঘরের বিদ্যুৎ কংগ্রেস। তাকে দেখুন, ঢোল বাজালে হবে না। এ ঢোল বাজে আর মানুষের জীবনের কোনো পরিবর্তন হয় না। সেখানে ঢোল বাজে না, ঢোল বাজে দিদির নামে, ঢোল বাজে ভাইপোর নামে, জয়ধ্বনি হয় তাদের নামে। বাংলার মানুষ আমরা পিছিয়ে পড়ছি, আমাদের অভাব বাড়ছে, কৃষক ফসলের দাম পাচ্ছে না, বেকার যুবক রুটি পাচ্ছে না, অথচ ঢোল বাজছে দিদির নামে, ঢোল বাজছে ভাইপোর নামে। কিসের উন্নয়ন? এই মুর্শিদাবাদ জেলার মানুষ বলুন কিসের উন্নয়ন? একটা শিল্প দেখেছেন মুর্শিদাবাদে? না। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, তার ক্যাম্পাস আমরা করে দিয়েছি কংগ্রেস। পাসপোর্ট অফিস কংগ্রেস করে দিয়েছে। বিড়ি শ্রমিকদের জন্য প্রভিডেন্ট ফান্ডের দপ্তর কংগ্রেস করে দিয়েছে। কংগ্রেস 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 করেছে। সব থেকে বেশি কংগ্রেস আর কি করেছে? মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি, সদ্ভাব বজায় রেখে ধর্মনিরপেক্ষ দেশ গঠন করেছে। আজ সব চুরমার হয়ে যাচ্ছে। এই সন্ন্যারে পুরো দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবেই আবার সেই মুর্শিদাবাদের কংগ্রেসের সমর্থকরা, মুর্শিদাবাদের কংগ্রেসের প্রতি যারা দুয়া দয়া করে কংগ্রেসকে শক্তিশালী করেছিলেন, আবার তারা ফিরে এসেছেন। আজ আমাদের আনন্দের সীমা নাই। তাই মুর্শিদাবাদের সেই সমস্ত তৃণমূলের কর্মীদের বলবো, যারা লাঞ্ছিত, যারা বঞ্চিত, যারা অত্যাচারিত, তাদের জন্য কংগ্রেসের এই অফিস সকাল থেকে সন্ধে নয়, দিন রাত সব সময় খোলা থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম। গরু পাচারে কত টাকা খেয়েছেন তার হিসাব চাইছি না, আমরা শুধু চাইছি আপনি যে আহত হলেন, পায়ে যে আপনার ধাক্কা লাগলো, পায়ে যে আপনি চোট খেলেন, তার এক্সরে রিপোর্টটা একটু দেখান না রে ভাই। এটা তো জাত যাবে না আপনার। আপনি এখন বলছেন আমি ব্রাহ্মণ, আপনি এক্সরে রিপোর্টটা দেখালে মুসলমান হয়ে যাবেন না? আপনি ব্রাহ্মণই থাকবেন, কোনো অসুবিধা নাই। তাহলে আপনি এক্সরে রিপোর্টটা দেখান আমাদেরকে। বাংলার মানুষের পক্ষ থেকে বলতে চাইছি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনার রাজনৈতিক ভণ্ডামি যদি না থাকে, আপনার এক্সরে রিপোর্ট, ভাঙার রিপোর্ট আমরা দেখতে চাই, আমাদেরকে দেখানো হোক। চ্যালেঞ্জ আমরা দেখতে চাই। আপনাকে যে ডাক্তার চিকিৎসা করেছে, সেই ডাক্তার কি প্রেসক্রিপশন করেছে আমরা দেখতে চাই। কারণ আপনি জানেন, ডাক্তার কাছে যদি আপনি যান, ডাক্তার কি করে? ওষুধ লেখার আগে আপনার রোগ লিখে, আপনার রোগটা লেখে, তারপরে পাশে ওষুধটা লেখে। মনে করে দেখুন, তা মমতা ব্যানার্জি যখন ডাক্তারের কাছে গেছে, হাসপাতালে গেছে, আগে রোগ লিখেছে, তারপর ওষুধ লিখেছে। আমরা সেই প্রেসক্রিপশনটা চাই। কোনো অসুবিধা আছে? আমরা তো কয়লা পাচারের হিসাব চাইছি না, বালি পাচারের হিসাব চাইছি না, পঞ্চায়েতের টাকা খাওয়ার হিসাব চাইছি না, আমরা তো গরু পাচারের টাকা চাইছি না। আমরা আপনার চিকিৎসা কিসের উপর হচ্ছে তার জানতে চাইছি। আপনি তো আমাদের সকলের মুখ্যমন্ত্রী, আপনার চিকিৎসা,
আপনার এক্স রে রিপোর্ট আপনি আমাদেরকে দেখাতেই পারেন। এতে তো কোরআন অশুদ্ধ হয়ে যাবে না, এতে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না, একে আকাশ ভেঙে পড়বে না। দেখান। আপনি ক্ষমতা নাই দেখানো, কারণ সবটাই আপনার বুজরুকি, একদম আপনার বুজরুকি। আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, এক্স রে রিপোর্ট দেখান, আপনার প্রেসক্রিপশন দেখান, হিম্মত যদি থাকে। পারবেন না আপনি, কারণ আপনাকে এখন হুইল চেয়ার চড়তে হবে। যতদিন ভোট ততদিন হুইল চেয়ার। আপনাকে আমি দৌড়ানোর ব্যবস্থা করে দেব। আপনি বাংলার জন্য বেশি করে ভোট প্রচার করুন, দৌড়ে দৌড়ে ভোট প্রচার করুন, লাফিয়ে লাফিয়ে ভোট প্রচার করুন। তার জন্য যন্ত্র লাগবে, আমি দিব আপনাকে। পাওয়া যায়, ভারতবর্ষে পাওয়া যায়, বেশি দূর যেতে হবে না, কলকাতাতে পাওয়া যায়। আপনি যদি একবার বলুন আমার চাই, দেখুন আমি পাচ্ছি কিনা। চ্যালেঞ্জ থাকলো আপনার কাছে। তাই নাটক আপনাকে করতে হচ্ছে, তার কারণ বাংলার মুখ্যমন্ত্রী বুঝে গেছেন মুর্শিদাবাদ তো লুট করা যায়, পঞ্চায়েত লুট করা যায়, জেলা পরিষদ লুট করা যায়, মিউনিসিপালিটি লুট করা যায়, মানুষের মন লুট করা যায় না। মন লুট করতে পারেননি বলেই আপনাকে নাটক করতে হচ্ছে। এখন হুইল চেয়ারে বসে ভোট চাইতে হচ্ছে। এই ঢপের কীর্তন বাংলায় বন্ধ হোক, বাংলার মানুষের পক্ষ থেকে আপনার কাছে আমাদের দাবি। অনেক মা বোনেরা আমাদের সঙ্গে আজকে জেলা কংগ্রেস ভবনে এসেছেন। আপনারা প্রত্যেকেই একটু সামনেখানটা ছেড়ে দেবেন। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, সোনিয়া গান্ধী জিন্দাবাদ। যাদের নাম বললাম তারা আমাদের মঞ্চের বাঁদিকে নিশ্চয় দাঁড়িয়েছেন। এবার আপনাদের সকলের উপস্থিতিতে তারা ভারতীয় জাতীয় কংগ্রেসের পতাকা গ্রহণ করছেন। মাননীয় প্রদেশ কংগ্রেস সভাপতি অজিত চৌধুরীর হাত ধরে সকলে বলুন বন্দে মাতরম। জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জেলা কংগ্রেস জিন্দাবাদ, অজিত চৌধুরী জিন্দাবাদ। অজিত চৌধুরীর চিন্তাধারার দিকে